নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল তেল নুন কড়াইয়ে আপনাকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি দিয়ে চিকেনের ঝোলের রেসিপি। সবজি দিয়ে চিকেনের ঝোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কিছুটা গাজর, পেঁপে, বিনস এবং কড়াইশুঁটি। সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবারে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য নেওয়া হয়েছে একটি পেঁয়াজ, একটি টমেটো, 7-8 কোয়া রসুন এবং 1 টুকরো আদা, একটি কাঁচা লঙ্কা। এবারে মাইক্রোওয়েভে এটিকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। হাই টেম্পারেচারে মোটামুটি 3 মিনিট মতো এখানে এটিকে সেদ্ধ করা হয়েছে। আপনারা চাইলে গ্যাসেও সেদ্ধ করে নিতে পারেন। এবার কিছুটা ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমরা টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমরা সব কিছুকে একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবং এটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেনটিকে ভিনিগার এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এবার তাতে অ্যাড করে দিতে হবে আমাদের এই তৈরি পেস্টটা। আমরা ঢেলে দিচ্ছি এই পেস্টটা এবং ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনের সাথে ভালো করে এই পেস্টটা মাখিয়ে ম্যারিনেট করতে হবে। আপনারা যতক্ষণ ম্যারিনেট করবেন তত ভালো চিকেনটা স্বাদ হবে। এবার এতে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে চিকেনটা মেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে রেখে এবার আমরা অ্যাড করছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারেন। অন্যদিকে আমরা নিয়েছি কিছু গোটা মশলা। গ্যাসে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে এবং পরিমাণ মতো সর্ষের তেল ঢালা হয়েছে। তেল হালকা গরম হয়ে গেলেই এবার দিয়ে দেওয়া হচ্ছে এই গোটা গরম মশলাটা। নেওয়া হয়েছে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, কিছুটা ছোট এলাচ এবং লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি। সব কিছুকে হালকাভাবে একটু নেড়ে নেওয়া হচ্ছে। এবার অ্যাড করে দিন ম্যারিনেট করে রাখা চিকেনটা মোটামুটি আমরা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমরা অ্যাড করে দিলাম এই চিকেনটা। কড়াইতে চিকেন দিয়ে ভালোভাবে আপনাদের নেড়ে নিতে হবে। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষতে হবে। এবার যে ম্যারিনেশনের বাটিতে একটু জল দিয়ে আমরা অল্প পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। এবার আপনাদের সময় নিয়ে ভালো করে চিকেনটাকে কষতে হবে, মোটামুটি লো থেকে মিডিয়াম ফ্লেমে। চিকেনটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে। মাঝে মধ্যে আপনারা একটু ঢাকা দিয়ে দেবেন এবং কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে নেবেন। আস্তে আস্তে চিকেন কষা হচ্ছে এবং চিকেন কষা যত ভালো হবে তত ভালো ঝোলের টেস্ট হবে। এবারে ভালো করে চিকেন মোটামুটি 10-15 মিনিট কষা হয়ে গেছে। আমরা এবার অ্যাড করে দিচ্ছি আমাদের সবজিগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালো করে সবজিটা চিকেনের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। সবজি এবং চিকেন সবকিছুকে মিক্স করে নেওয়া হচ্ছে। গ্যাস আমরা এখানে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেছি। সবজি দিয়ে চিকেনটাকে ভালো করে এবার কষে নিতে হবে। আবার 10-15 মিনিট ভালোভাবে এখানে সবজি দিয়ে চিকেনটাকে কষে নেওয়া হচ্ছে। মাঝে মধ্যে আপনারা ঢাকা দিয়ে দেবেন এবং ঢাকা সরিয়ে একটুখানি নেড়ে নেবেন। এবারে অ্যাড করা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আপনারা আপনাদের চিকেন এবং সবজির পরিমাণ বুঝে সেই অনুপাতে নুন অ্যাড করবেন। এবার নুন দিয়ে আবার ভালো করে কষে নেওয়া হচ্ছে। এবার চিকেনের এবং সবজির একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দেখুন, আস্তে আস্তে জল কমে আসছে এবং তেল ছাড়তে শুরু করেছে। মোটামুটি যখন কষা ভালোভাবে হয়ে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন এখানে অ্যাড করতে হবে গরম জল। চিকেনের ঝোলের জন্য আপনারা বুঝে গরম জল অ্যাড করবেন এবং এই জলেই চিকেন এবং সবজি ভালোভাবে সেদ্ধ হবে।
অ্যাড করে আপনারা ঢাকা দিয়ে ভালো করে চিকেন এবং সবজি সেদ্ধ করে নেবেন মোটামুটি মিডিয়াম ফ্লেমে, এবং মাঝে মধ্যে ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে নেবেন। দেখুন আমাদের চিকেনের ঝোল ফুটছে। এই অবস্থায় আমরা অ্যাড করলাম স্বাদ মতো চিনি। আমরা যেহেতু এখানে অনেকটাই ঝোল করছি সেই জন্য আমরা আরেকটু নুন অ্যাড করছি। চিকেনের ঝোল ভালোভাবে ফুটছে। আমরা মোটামুটি এবার মিডিয়াম থেকে হাই ফ্লেম করে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আপনারা নুনটা এই সময় একটু চেক করে নেবেন, ঝোলের নুনটা যেন ঠিক থাকে, এবং দেখে নেবেন চিকেন এবং সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি দেখেন সব সেদ্ধ হয়ে গেছে তাহলে এবার অ্যাড করে দেবেন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, এবং এর সাথে আপনারা কিছুটা ঘিও অ্যাড করতে পারেন, আমরা এখানে অ্যাড করিনি। দেখুন তৈরি হয়ে গেছে সবজি দিয়ে চিকেনের ঝোল। আমরা গ্যাস অফ করে দিলাম, এবার পরিবেশনের পালা। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানান, এবং আমাদের রেসিপি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি। আগামী পর্বে আমরা আরও অনেক সহজ এবং সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।